একটি গ্রামে 4 জন বন্ধু ছিল। তারা একদিন বলল, ইয়াসিন, অনেক দিন হয়ে গেল কোনো জায়গায় ঘুরতে যাই না। হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু এখন আমরা যাব কোথায়? আমাদের গ্রামের পিছে যে জঙ্গলটা আছে, চলো আজ আমরা ওখানে পিকনিক করতে যাই। তাহলে চলো, দেরি না করে এখনই রওনা দেই। এই কথা বলে তারা রওনা হল। তারপর হাঁটতে হাঁটতে তাদের ক্ষুধা লাগল, কিন্তু তারা দেখল দোকানটি এখনো বন্ধ। তাই তারা আবার হাঁটতে লাগল। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে তারা একটি চায়ের দোকান দেখল, আর সেখানে বসে বলল, দাদা, আমাদের কি গরম গরম চা দেওয়া যাবে? হ্যাঁ, তোমরা একটু বসো, আমি তোমাদের এক্ষুনি গরম গরম চা বানিয়ে দিচ্ছি। তারপর তারা খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে গেল। তারপর তারা আব্দুর রহমান ভিক্ষুককে দেখতে পেল। তার বাবার নাম জাকির। তার বাবা একজন মসজিদের ইমাম সাহেব, কিন্তু তার ছেলে মানুষের থেকে টাকা পয়সা ভিক্ষা করে জুয়া খেলে। ইয়াসিন যখন তার সামনে গিয়ে দাঁড়ালো, তখন সে বলল, কোনো টাকা পয়সা না দিতে পারলে এখান থেকে যা। এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোরা কি টাকা পয়সা দিবি? তোরা তো নিজেই ভিক্ষুক। এই কথা শুনে ইয়াসিন চেতে গেল, আর তার মুখে দিল এক লাথি। লাথি খেয়ে সে ওখানে অজ্ঞান হয়ে গেল, আর তারা ওখান থেকে চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর তারা তাড়াতাড়ি হাঁটতে লাগল, কারণ তাদের আজ যে ওই জঙ্গলে যেতে হবে। অবশেষে তারা ওই জঙ্গলে পৌঁছে গেল, যার জন্য তারা সকাল থেকে এ পর্যন্ত কষ্ট করছে। জঙ্গলে পৌঁছানোর পর তারা ওখানে একটি মেয়েকে দেখতে পেল, যে ওখানে বসবাস করে, কিন্তু তাদের মনে একটা লোক লালসা এসে পড়ল। রাকিব তখন বলল, কিরে, দেখলি মালটাকে? আমি আর সহ্য করতে পারছি না, আমি গেলাম। তোদের মন চাইলে তোরাও আয়। তারা 3 জন ভিতরে চলে গেল, কিন্তু আবু আনসারি ভিতরে যায়নি। সে বাইরেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর তারা বাইরে বেরিয়ে আসলো, আর রাকিব তখন বলল, আহারে আবু আনসারি, আমরা ভিতরে অনেক মজা করেছি, তুই এটা মিস করলি। থাক ভাই, এসব কথা বাদ দে। এখন অনেক রাত হয়ে গেছে, চল এখন বাড়ি ফিরে যাই। এ কথা বলে তারা সেখান থেকে চলে গেল। তারপর ওই জঙ্গল দিয়ে তারা বাড়ির দিকে রওনা হল। তারপর তারা দেখতে পেল যে ইয়াসিন আব্দুর রহমান ভিক্ষুককে যেই জায়গায় লাথি মেরে অজ্ঞান করে দিয়েছিল, সেই জায়গায় সে এখনও পড়ে আছে, কিন্তু তারা তাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে গেল।